নমস্কার বন্ধুরা, সুইসনাস কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে আমি বানাবো মটরশুঁটি বা কড়াইশুঁটির একদম নতুন ও দুর্দান্ত স্বাদের একটি নাস্তার রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটি বানানো কিন্তু ভীষণই সহজ। মাত্র 5 মিনিটেই বাড়িতে থাকা সামান্য উপকরণেই এই রেসিপিটি আপনারা চটজলদি বানিয়ে নিতে পারবেন। বানানোর কিন্তু একদমই বেশি সময় লাগে না, আর খেতে অসাধারণ স্বাদে তৈরি হয়। একেবারে দারুণ টেস্টি আর মুচমুচে তৈরি হয়। বিকেলের নাস্তা হিসাবে আপনারা কিন্তু চটজলদি বাড়িতে থাকা হাতে গোনা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন, আর সকলের কিন্তু ভীষণই পছন্দ হবে। অত্যন্ত সুস্বাদু তৈরি হয়। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই দুর্দান্ত স্বাদের একদম নতুন ও ভীষণই সহজ কড়াইশুঁটি বা মটরশুঁটির নাস্তা বা স্ন্যাক রেসিপি। আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। এই দুর্দান্ত স্বাদের ও ভীষণই সহজ মটরশুঁটি বা কড়াইশুঁটির নাস্তা বা স্ন্যাক্স রেসিপিটি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে 250 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। আর মটরশুঁটিটা ভালো করে খোসা ছাড়িয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে আর রেখে নিয়েছি। এরপর এখানে দেখুন, আমি ওভেন অন করে ওভেনের উপর একটা কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে প্রথমে মটরশুঁটি সম্পূর্ণটা দিয়ে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো জল। এখন এটা সামান্য একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে এটা আমরা 10 মিনিট রেখে দেবো মিডিয়াম ফ্লেমে, ভালো করে সেদ্ধ করে নেব। তো ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটিটা এখন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা চেক করে নিচ্ছি ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটিগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ঠিক এই রকমভাবে আমাদের মটরশুঁটিগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমাদের মটরশুঁটিগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, আর ছাঁকনির সাহায্যে মটরশুঁটিগুলো এইভাবে জলের মধ্যে থেকে ছেঁকে তুলে নিতে হবে। সমস্ত মটরশুঁটিগুলোই আমি একই রকমভাবে ছেঁকে তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো সমস্ত মটরশুঁটিগুলোই আমি ভালো করে জল থেকে ছেঁকে তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে। এখন এই মটরশুঁটিটা একটু কিছুক্ষণ রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু এটা গরম আছে। তো ফিরে আসলাম কিছুক্ষণ পর, আর বেশ কিছুক্ষণ রাখার পরে মটরশুঁটিগুলো কিন্তু এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। আর মটরশুঁটিগুলো বন্ধুরা দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে, একেবারে সবুজ। তো এখন আমি মটরশুঁটিগুলো একটা পেস্ট তৈরি করে নেবো। তার জন্য এদিকে দেখুন, আমি একটা মিক্সার গ্রাইন্ডার জার নিয়েছি, আর মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে সম্পূর্ণ সিদ্ধ করে রাখা মটরশুঁটিটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, অবশ্যই কিন্তু মটরশুঁটিগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিতে হবে। তো সমস্ত মটরশুঁটিটা দিয়ে দিয়েছি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো বন্ধুরা, মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, আর ঠিক কেমন এই পেস্টটা তৈরি করতে হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এই রকম কোয়ার্সভাবে একটা পেস্ট তৈরি করতে হবে। খুব বেশি কিন্তু ফাইনভাবে এই পেস্টটা করলে খেতে কিন্তু ভালো লাগবে না নাস্তাগুলো। তাই একটু কোয়ার্সভাবে তৈরি করলে তাহলে কিন্তু আমাদের নাস্তাগুলো খেতে খুব ভালো লাগবে। তো এইরকম একটু কোয়ার্সভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো এখন একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর মিক্সিং বোলের মধ্যে গ্রাইন্ড করে রাখা মটরশুঁটিটা সম্পূর্ণটা মিক্সিং বোলের মধ্যে এইভাবে রেখে নিচ্ছি। তো সম্পূর্ণ পেস্টটা আমি মিক্সিং বোলের মধ্যে রেখে নিয়েছি। আর বন্ধুরা, পেস্টটা ঠিক এইরকম হতে হবে, খুব বেশি কিন্তু ফাইন করা যাবে না। ঠিক এইরকম একটু কোয়ার্সভাবে পেস্টটা তৈরি করে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন বা স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিচ্ছি। এরপর এখানে দেখুন, আমি 50 গ্রাম মতো বেসন নিয়ে নিয়েছি, আর চামচের মাপে এটা 4 চামচ পরিমাণ বেসন আছে। বেসনটা আমি দিয়ে দিলাম। এরপর এখানে দেখুন, আমি নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লোর। চামচের মাপে এটা 3 চামচ পরিমাণ কর্নফ্লোর আছে। আর কর্নফ্লোর যদি আপনাদের বাড়িতে না থাকে তাহলে আপনারা কর্নফ্লোরের পরিবর্তে কিন্তু চালের গুঁড়োও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা কুচি, তবে লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের মতো অ্যাডজাস্ট করে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গোটা জিরে। গোটা জিরে বন্ধুরা অবশ্যই দেবেন, তাহলে ফ্লেভারটা খেতে খুবই ভালো লাগবে। এরপর সব শেষে দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিলে কি হবে, এর টেস্টটা কিন্তু অসাধারণ লাগবে, এর টেস্টটাকে অনেক বেশি এনহ্যান্স করবে। তো বাড়িতে থাকলে অবশ্যই আপনারা দেবেন, আর যদি না থাকে তাহলে স্কিপ করবেন। তো এখন এবার খুব ভালো করে হাত দিয়ে, জল না দিয়ে এইভাবে প্রথমে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো জল না দিয়েই দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা প্রথমে মাখা হয়ে গেছে, আর ঠিক এই রকম শক্ত করে এটা মেখে নিয়েছি। এখন কিন্তু এটা পুরোপুরি মাখা হয়নি, তাই এর মধ্যে সামান্য একদম অল্প পরিমাণ একটু জল দিয়ে দিলাম।
এখন হাত দিয়ে খুব ভালো করে এই মিশ্রণটা এইভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না, তাই জলের পরিমাণটা একদমই অল্প দিতে হবে। একদম অল্প পরিমাণ জল দিয়ে এইভাবে হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে। তো মেখে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি একটা শক্ত ডো আর এইরকম টাইট একটা ডো তৈরি করে নিয়েছি। বন্ধুরা আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এইরকম ডোয়ের কনসিস্টেন্সিটা হতে হবে। আবারও বলছি, ডো কিন্তু একদমই পাতলা করা যাবে না, তাহলে কিন্তু নাস্তাগুলো আমাদের তৈরি হবে না। এখন আমাদের ডোটা একদম রেডি। এরপর হাতের মধ্যে সামান্য একটু তেল নিয়ে নিয়েছি, আর তেল নিয়ে খুব ভালো করে হাতটা এইভাবে গ্রিস করে নিচ্ছি। এখন আমরা নাস্তাগুলো তৈরি করে নেব। তার জন্য ডো থেকে এইভাবে অল্প কিছুটা ডোয়ের অংশ নিয়ে হাতের মধ্যে প্রথমে গোল করে, তারপরে এই হাতে রেখে খুব ভালো করে প্লেন করে গোল করে নিচ্ছি। তারপর সামান্য একটু এইভাবে হাত দিয়ে প্রেস করে চেপে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন একটা তৈরি হয়ে গেল কত সুন্দরভাবে, কত ইজিলি আমাদের একটা নাস্তা তৈরি হয়ে গেল। আর দেখতে কতটা সুন্দর লাগছে। এটা আমি প্লেটের মধ্যে রেখে নিলাম। একই রকমভাবে আমি আবারও ডো থেকে সামান্য একটু অংশ নিয়ে নিচ্ছি, আর নিয়ে এইভাবে হাতের মধ্যে রেখে গোল করে আর এটা প্রেস করে একটু চ্যাপটা করে নিচ্ছি। কত সুন্দরভাবে নাস্তাগুলো আমাদের তৈরি হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন আর কত সহজভাবে। তো একই রকমভাবে আমি প্রত্যেকটা নাস্তা এইরকম গোল শেপ দিয়ে তৈরি করে নেব। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে এই নাস্তাটা আপনারা তৈরি করে নিতে পারেন। তো সমস্ত নাস্তাটাই আমি এই একই রকমভাবে গোল শেপ দিয়ে আর একটু মোটা করে তৈরি করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো কতটা সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, এটা কিন্তু খেতেও বন্ধুরা অসাধারণ স্বাদে তৈরি হয়। তো সমস্ত নাস্তাগুলো আমি একই শেপে গোল শেপে তৈরি করে নিয়েছি। এখন আমাদের নাস্তাগুলো একেবারে রেডি। এখন আমরা চলে যাব নেক্সট প্রসেসে। এখন আমরা নাস্তাগুলো ফ্রাই করে নেব। তার জন্য ওভেন অন করে ওভেনের ওপর একটা ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। তো তেল ভালো মতো গরম হয়ে গেলে তৈরি করে রাখা নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিতে হবে। তো নাস্তাগুলো তেলের মধ্যে দিয়ে প্রথমে কিছুক্ষণ রেখে দিতে হবে একটা সাইড হওয়ার জন্য। তো কিছুক্ষণ পর এইভাবে একটা চামচ নিয়ে এইভাবে উল্টে নিতে হবে, অপর সাইডটাও এইভাবে কিছুক্ষণ রেখে ভেজে নিতে হবে। বন্ধুরা এইভাবে কিছুক্ষণ উল্টে পাল্টে নাস্তাগুলো খুব ভালো করে একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। তো কিছুক্ষণ রেখে অপর সাইডটাও ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এখন চামচের সাহায্যে একই রকমভাবে উল্টে নিচ্ছি। বন্ধুরা খুব বেশি ভাজার কিন্তু দরকার নেই, মোটামুটি হালকা একটু ব্রাউন হয়ে গেলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। তো বেশ কিছুক্ষণ ভাজার পরে দেখতেই পাচ্ছেন দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে নাস্তাগুলো ব্রাউন কালার হয়ে গেছে আর একদম মুচমুচে তৈরি হয়েছে। তো এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সামনের থেকে তুলে। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে আর কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আর কত সহজেই তৈরি হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদমই বেশি কিন্তু সময় লাগছে না। তো নাস্তাগুলো একদম পারফেক্টভাবে আমাদের ভাজা হয়ে গেছে। এখন এর থেকে বেশি কিন্তু আর ভাজবো না। এখন নাস্তাগুলো তেল থেকে এক এক করে প্লেটের মধ্যে তুলে নিতে হবে। সমস্ত নাস্তাটাই আমি এক এক করে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর নাস্তাগুলো দেখতে কতটা ভালো লাগছে, এটা দেখতে যতটা ভালো, এটা কিন্তু খেতেও তার থেকে বেশি ভালো হয়, দারুণ মুচমুচে তৈরি হয়। এখন আমাদের এই দুর্দান্ত স্বাদে ভীষণই সহজ মটরশুঁটি বা কড়াইশুঁটির নাস্তা বা স্ন্যাক্স একদম রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে দেবো। এখন আমি একটা পাত্রে এটা সার্ভ করে নিয়েছি সসের সাথে। বন্ধুরা দেখতে কতটা ভালো লাগছে আর এটা কিন্তু খেতেও তার থেকে বেশি ভালো হয়, অসাধারণ স্বাদের তৈরি হয় আর একদম দারুণ টেস্টি আর মুচমুচে তৈরি হয়। আর বানানোও কত সহজ, আপনারা দেখতেই পেলেন কত ইজিলি তৈরি হয়ে গেল, মাত্র 5 মিনিটেই তৈরি হয়ে গেল। আর বাড়িতে থাকা সমস্ত উপকরণই কিন্তু বাড়িতে আমাদের থাকে। তো বাড়িতে থাকা হাতে গোনা সামান্য উপকরণ দিয়ে এরকম একটা দারুণ সুস্বাদু বিকেলের নাস্তা বা স্ন্যাক্স আপনারা তৈরি করে নিতে পারবেন। অসাধারণ লাগে খেতে, বাড়ির সকলে ভীষণ পছন্দ করবে। তো ভালো লাগলে অবশ্যই এইভাবে একবার বাড়িতে বানাবেন। আর কেমন হয়েছে আপনাদের ফিডব্যাক অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করছি বাড়ির সকলের ভীষণ পছন্দ হবে। এটা আপনারা সসের সাথে সার্ভ করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে, একদম মুচমুচে তৈরি হয়। মাত্র 5 মিনিটের মধ্যেই কিন্তু এই নাস্তাটা রেডি হয়ে যায়। ভীষণই সহজ একটি রেসিপি আর খেতেও কিন্তু অসাধারণ সাথে তৈরি হয়। তো বন্ধুরা তৈরি হয়ে গেল খুবই সহজে আমাদের আজকের এই কড়াইশুঁটি বা মটরশুঁটির দুর্দান্ত স্বাদের একদম নতুন ও মুচমুচে সহজ একটি রেসিপি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো আজ এই পর্যন্ত, আজ এখানেই বিদায় নেব। আবারও দেখা হবে বন্ধুরা আগামী পর্বে নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।